আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই সহজ কিন্তু দেখতে খুবই সুন্দর। তো এই ডিজাইনটি আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো এই নেকটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। তো আপনারা 9 তার বা গুটি সুতা দিয়েও কাজটা করতে পারবেন। আর এখানে 2.5 mm এর একটা কাটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা অংশে অলরেডি চেইন করে নিয়েছি। তো দেখুন এখানে এই সামারিয়ান সুতাটা কিন্তু গুটি সুতা বা 9 তারের সুতার থেকে মোটা। তো এখানে যদি আমি চেন হিসাব করে কাজটা করতে যাই তাহলে কিন্তু আমি গুটি সুতা বা 9 তারের সুতা দিয়ে যদি কাজ করি তাহলে আমার যে পরিমাণ চেন হবে, তো এই সুতা দিয়ে যদি করি তাহলে কিন্তু অবভিয়াসলি এর থেকে কম হবে। মানে এক এক সুতার ক্ষেত্রে কিন্তু চেন এক এক রকমের হয়। তো দেখুন এখানে কিন্তু আমি 16 ইঞ্চি সমান চেন করে নিয়েছি। টোটাল আমার 110টা চেন হয়েছে। তো 110টা চেনে আমার 16 ইঞ্চি হয়েছে। তো আমি গুটি সুতা বা 9 তারের সুতা দিয়ে যদি কাজটা করি তাহলে কিন্তু আমার 110টা চেনে 16 ইঞ্চি হবে না। তো আমি বলবো ইঞ্চিতে হিসাব করে আপনারা সবসময় নেকটি তৈরি করবেন। তো প্রথমে 3টা চেন করে নিলাম। এরপর ওই 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম ভাবে পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে 16 ইঞ্চি সমান করে চেন করেছি, এর প্রত্যেকটা ঘরে একটা একটা করে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের জন্য প্রথমেই আবার 3টা চেন করে পরবর্তী 2টা চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু পাশাপাশি আমার 3টা ডাবল ক্রোশেট হবে। আর এই ঘরটা কিন্তু আমার বোতামের ঘর। 3টা ডাবল ক্রোশেট পাশাপাশি হয়ে গেল। তো এবার আমি আমার মূল ডিজাইনে চলে যাচ্ছি। তো এর জন্য আমি শুরুতেই 5টা চেন করে নিচ্ছি। 2 3 4 5 5টা চেন করলাম। নিচের দিক থেকে আমি 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের সুতাটা জয়েন করব। জয়েন করলাম, হয়ে গেছে। এই যে দেখুন আমি কিন্তু প্রথম লাইন করার পর কিন্তু এই যে এইটা কিন্তু সোজাই আছে, কিন্তু এই লাইনটা করার পর কিন্তু আমার গলার যে রাউন্ড শেপটা ওই শেপটা এসে যাবে। আমি আবার 5টা চেন করে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। সেম ভাবে আবার 5টা চেন নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন। 2 3 4 5। এবার নিচের দিক থেকে 1 2 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এভাবে করে কিন্তু ঘর তৈরি করতে হবে। আবার 5টা চেন নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন। তো এভাবে করে কিন্তু একদম লাস্ট পর্যন্ত কাজটা কন্টিনিউ করতে হবে। তো দেখুন এই লাইনটা করার পর কিন্তু অলরেডি রাউন্ড শেপটা আসতে শুরু করেছে। তো এই প্যাটার্নটা একদম লাস্টে 3টা চেন বাদ দিয়ে আগের ঘর পর্যন্ত করব, দেন 3টা চেনে আমি 3টা ডাবল ক্রোশেট করব। ঠিক যেভাবে শুরুটা আমি করেছি বোতামের ঘর রেখে শেষটাও ঠিক ওইভাবে করতে হবে। তো দেখুন এই লাইনটা করার পরে কিন্তু গলার যে রাউন্ড শেপটা একদম এসে গেছে। তো এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। পরবর্তী লাইনের শুরুতে 3টা চেন করে এই যে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আবারও বলছি এটা কিন্তু আমার বোতামের ঘর, একদম লাস্ট লাইন পর্যন্ত এই কাজটা করতে হবে। মানে ঠিক যতগুলো লেয়ার করবেন প্রত্যেকটা লেয়ারের শুরুতে এই কাজটা আর শেষে করতে হবে। তো এবার আবার সেমভাবে 5টা চেন করে নিচ্ছি। এবার প্রথম যে 5টা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। মানে আমি আবারও 5টা চেনে ঘর তৈরি করছি এই লাইনে। আবার 5টা চেন, পাশে যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন। প্রত্যেকটা ঘরে এই কাজটা করতে হবে। মানে 5টা চেন করব আর প্রতিটা ঘরের মাঝখানে সুতাটা জয়েন করব। হয়ে গেছে। তো দেখুন এভাবে করে আরও 3টা লাইন করব বা 4টা লাইন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য করব, 2 বছরের বাচ্চার যদি জন্য করি তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু আমার এই যে গলাটা কিন্তু 4.5 ইঞ্চি করে মানে 3.5 ইঞ্চি করলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু অলরেডি আমার 1.5 ইঞ্চি হয়ে গেছে। তো আমি আরও 1 ইঞ্চি যদি এই প্যাটার্নটা করি দেন পরবর্তী যে প্যাটার্নটা করব ওই প্যাটার্নটা 1 ইঞ্চি থাকবে। তো আপনারা আপনাদের হিসাব অনুযায়ী করবেন। যদি আপনারা এখানে এটা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি করতে চান তাহলে কিন্তু ওই হিসাব করে নেবেন। মানে লাস্টের লাইনের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রেখে বাকিটা প্রত্যেকটা ঘরে এই 5টা চেনের এই ঘর তৈরি করে নেবেন। আর লাস্টে কিন্তু 3টা ডাবল ক্রোশেট করে
বোতামের ঘরটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি টোটাল 1 2 3 4 চারটা ঘর করে মানে 4টা লাইন করেছি। তো আপনারা আমি আগেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘর করে নেবেন, ঠিক যতটা চওড়া চান ওই হিসাব করে করে নেবেন। তো এখানে শুরুতেই বোতামের ঘরটা আমি অলরেডি করে নিয়েছি। তো এবার আমি প্যাটার্নটা শুরু করছি। তো প্যাটার্নটা শুরু করার প্রথমেই আমি একটা চেন করে নিলাম। একটা চেন করে এই যে দেখুন 5টা চেনে যে ঘরগুলো আছে ওই ঘরগুলোর প্রথম ঘরের মাঝখানে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 4টা ডাবল ক্রোশেট করলাম। এরপর একটা বাড়তি চেন করে পরবর্তী যে 5টা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে এইভাবে করেই কাজটা কন্টিনিউ করতে হবে। 5টা চেন মানে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। এবার একটা বাড়তি চেন করে আবার পরবর্তী ঘরে কাজটা করতে হবে। তা আবার একটা বাড়তি চেন করে নিলাম, পরবর্তী ঘরের মাঝখানে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4। এরপর আবার একটা বাড়তি চেন করে পরবর্তী ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে করে এই পুরো লাইনটা একদম কন্টিনিউ করতে হবে। তো এই লাইনটাও কিন্তু করা হয়ে গেছে। তো এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের শুরুতেই আমি আবার বোতামের ঘরটা অলরেডি করে নিয়েছি, মানে 3টা ঘর 3টা ডাবল ক্রোশেট। এবার একটু খেয়াল করে দেখুন এই যে 4টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটা চেনের যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে কাজটা করতে হবে। তো শুরুর ঘরটা যেহেতু কাজটা করব না, এজন্য একটা চেন করে সেকেন্ড যে একটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার প্রথমে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2। ডিজাইনটা খুবই সহজ কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তো দেখুন 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 3টা বাড়তি চেন করে নিব। আমি এখানে একটা পাতার শেপ দেব, তো এর জন্য 3টা চেন করে নিলাম। এরপর এই 3টা চেনের যে এই যে লাস্টের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, তাহলেই কিন্তু পাতার শেপটা এসে গেল। তো এবার আবার ওই ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল কিন্তু এই একটা ঘরের মাঝখানে আমার 8টা ডাবল ক্রোশেট হবে। তাহলে হয়ে গেছে। তো এবার আবার পাশে মানে পরবর্তী যে একটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা আমি জয়েন করে নিব। হয়ে গেছে। যে দেখুন একটা পাতা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু এই কাজটা আমাকে কন্টিনিউ করতে হবে একদম লাস্ট পর্যন্ত। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আবার পরবর্তী যে একটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে প্রথমে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এই নেকটার মতো কিন্তু আরও একটা নেকের ভিডিও আমার চ্যানেলে আছে, তবে ওই ভিডিওটা কিন্তু আমি একদম ভিডিওর মতো করে নিই, ওটা কিন্তু আমি ছবি আকারে করে দেন ভিডিও বানিয়েছি। তো এইটা আর ওইটা কিন্তু সেম প্রায় একই। তো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখুন 4টা ডাবল ক্রোশেট করে 3টা চেন করলাম। এরপর লাস্টের চেনের সুতোটা জয়েন করে পাতা শেপটা নিয়ে আসলাম। এরপর আবার 4টা ডাবল ক্রোশেট ওই ঘরের মাঝখানে আমি করে নিচ্ছি। তো আরও একটা পাতা হয়ে গেছে। তো এবার আবার পরবর্তী ঘরের মাঝখানে আমি সুতোটা জয়েন করে নিচ্ছি। 2টা পাতা অলরেডি হয়ে গেছে। তারপর আবার পরবর্তী ঘরে সেম ভাবে কাজটা করব, মানে প্রথমে 4টা ডাবল ক্রোশেট, যে দেখুন 4টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা চেন করব, 3টা চেন করে লাস্টের চেনের মাঝখানে সুতোটা জয়েন করলাম। এরপর আবার 4টা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে। 2 3 টোটাল কিন্তু 8টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে হয়ে গেল। তো এবার আবার সুতোটা আমি পরবর্তী ঘরের মাঝখানে জয়েন করে দিলাম। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আবার কন্টিনিউ করতে হবে একদম লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু আমার এই নেকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার নেকটি তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আমি এই সুন্দর নেকটি তৈরি করে নিয়েছি। তা আশা করি এই নেকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।